আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমি চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসা যে উইদাউট ক্লোজটি সেটি তোমাদেরকে বাংলা অর্থ প্লাস গ্রামাটিক্যাল রুলস সেটি একদম ভেঙে ভেঙে বুঝাই দিব। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। দেখো, লক্ষ্য করো, আমরা যদি প্রথমে এটা পড়ি যে বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ ড্যাশ বিউটি। বাংলাদেশ হচ্ছে একটা সৌন্দর্যের একটা ভূমি। হ্যাঁ, বাংলাদেশ হচ্ছে কি একটা ল্যান্ড, এটা একটা ভূমি, অফ ড্যাশ বিউটি একটা সৌন্দর্যের ভূমি। দেখো লক্ষ্য করো, অফ মানে একটা প্রিপোজিশন না, অফ মানে একটা প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে যদি একটা সিঙ্গেল ওয়ার্ড থাকে তখন সেটা সবসময় কি হয়, নাউন হয়। আর প্রিপোজিশনের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে, দেখো বিউটি তো একটা ওয়ার্ড আছে, তার মানে এর আগে কি আছে, আরেকটা ওয়ার্ড বসতে পারে, তাই না? তাহলে দুইটা ওয়ার্ড যদি থাকে প্রিপোজিশনের পরে, শেষেরটা হয় নাউন এবং তার আগেরটা হয় কি, অ্যাডজেক্টিভ। এই জিনিসটা মনে রাখবা যে প্রিপোজিশনের পরে ডিরেক্ট একটা ওয়ার্ড যদি থাকে তখন সেটা কি হয়, নাউন হয়। আর যদি দুইটা ওয়ার্ড থাকে তখন শেষেরটা হয় নাউন, তার আগেরটা হয় কি, অ্যাডজেক্টিভ। এখানে বিউটিটা হচ্ছে কি একটা নাউন, তার মানে এর আগে আমার একটা কি বসবে, অ্যাডজেক্টিভ বসবে। এখন একটু লক্ষ্য করো, বোঝার চেষ্টা করো। বাংলাদেশ হচ্ছে এক ধরনের ভূমি অফ ড্যাশ বিউটি, সৌন্দর্যের ভূমি। কি ধরনের সৌন্দর্যের ভূমি বলতো? প্রাকৃতিক সৌন্দর্যের ভূমি। প্রাকৃতিক ইংলিশ কি, ন্যাচারাল। ঠিক আছে, তাহলে দেখো যে ন্যাচারাল কি একটা অ্যাডজেক্টিভ না? তো সব দিকই তো ঠিক আছে। এরপর দেখো ইটস বিউটি, এটার যে সৌন্দর্য, ইজ সো ক্যাপটিভেটিং, এটা হচ্ছে খুবই কি মনোমুগ্ধকর। এই যে বাংলাদেশ আছে না, বাংলাদেশের যে তোমার প্রাকৃতিক সৌন্দর্য, এত সৌন্দর্য, এটা হচ্ছে কি মনোমুগ্ধকর। দ্যাট এ স্ট্রেঞ্জার ক্যান নট বাট বি লুকিং এট দ্য এন্ডলেস ভ্যারাইটি। বলতেছে একটা স্ট্রেঞ্জার মানে হচ্ছে আগন্তুক বা হচ্ছে তোমার অপরিচিত কোনো একটা ব্যক্তি। এ স্ট্রেঞ্জার ক্যান নট বাট বি, তিনি না হয়ে পারে না, লুকিং এট দিস ইনলেস ভ্যারাইটি, এটার যে তোমার অনন্ত অসীম যে তোমার বৈচিত্র্য, বাংলাদেশের যে অনন্ত অসীম যে বৈচিত্র্য, ওইটার দিকে তাকে একজন আগন্তুক বলা একটা অপরিচিত ব্যক্তি কি না হয়ে পারে না বলতো, মানে কি বলে, অ্যাট্রাক্টেড না হয়ে তিনি কি করে না, পারে না, বা আকর্ষিত না হয়ে তিনি পারে না। তাহলে দেখো তো, তাহলে ক্যান নট বাট বি লুকিং এট দিস ইনলেস ভ্যারাইটি, তাহলে কি হবে, এখানে অ্যাট্রাক্টেড হবে। কি হবে, অ্যাট্রাক্টেড। তাহলে দেখো ক্যান নট বাট বি অ্যাট্রাক্টেড, তিনি আকর্ষিত অ্যাট্রাক্টেড না হয়ে পারে না, লুকিং এট দিস ইনলেস ভ্যারাইটি, এটার যে তোমার অনন্ত অসীম যে সৌন্দর্য আছে ওইটা দেখে একজন আগন্তুক তিনি অ্যাট্রাক্টেড না হয়ে পারে না। তাহলে তুমি অ্যাট্রাক্টেডের জায়গায় তুমি ফ্যাসিনেটেড দিতে পারো। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো যে নেচার হ্যাজ ড্যাশ শাওয়ার্ড ইটস ব্লেসিংস অন দিস কান্ট্রি। দেখো লক্ষ্য করো, শাওয়ার্ড মানে তোমার বর্ষণ, শাওয়ার্ড মানে হচ্ছে কি বর্ষণ। প্রকৃতি হ্যাজ শাওয়ার্ড ইটস ব্লেজিং অন দিস কান্ট্রি, প্রকৃতি আছে না, প্রকৃতি হচ্ছে আমাদের দেশের উপর কি একটা আশীর্বাদ বা মানে কি করেছে, বর্ষণ করেছে, মানে আশীর্বাদ দিয়েছে এরকম আর কি। একটু লক্ষ্য করো, এই যে হ্যাজ মানে একটা কি অক্সিলারি ভার্ব, শাওয়ার্ড মানে হচ্ছে কি মেইন ভার্ব। মনে রাখবা অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে একটা কি বসে, একটা অ্যাডভার্ব বসে। কি বসে, একটা অ্যাডভার্ব বসে। অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে হচ্ছে কি বসে, একটা অ্যাডভার্ব বসে। লক্ষ্য করো, প্রাকৃতিক যে এই প্রকৃতি যে আছে, প্রকৃতি হচ্ছে আমাদের দেশের উপরে কি করে, একটা আশীর্বাদ বর্ষণ করে। কেমন, কিভাবে আশীর্বাদ বর্ষণ করে বা কেমন আশীর্বাদ বর্ষণ করে, এটা তোমার ব্যাপকভাবে আমাদের দেশের উপর প্রকৃতি হচ্ছে কি করে, আশীর্বাদ বর্ষণ করে। লক্ষ্য করো, তাহলে আমার একটা অ্যাডভার্ব বসাতে হবে, ব্যাপকভাবে শাওয়ার করে, বর্ষণ করে। কি বর্ষণ করে, আশীর্বাদ বর্ষণ করে। তাহলে বলো ব্যাপকভাবে অর্থে তুমি কি দিতে পারো, তুমি চাইলে এখানে লার্জলি ইউজ করতে পারো। কি দিতে পারো, লার্জলি। তুমি চাইলে এখানে এনরমাসলি দিতে পারো, গ্রেটলি দিতে পারো, ওয়াইডলি দিতে পারো, মানে সবগুলো অর্থ হচ্ছে ল্যাভিশলি দিতে পারো, মানে ব্যাপকভাবে, সবগুলো অর্থ হচ্ছে কি ব্যাপকভাবে। এই যে প্রকৃতিটা হচ্ছে আমাদের দেশের উপর কি করে, একটা ব্যাপকভাবে মানে আশীর্বাদ বর্ষণ করে আর কি। এরপর দেখো দ্য রিভার্স, নদী, পাহাড় এন্ড ফরেস্ট মানে হচ্ছে কি বন, আর রিচ ইন, এখানে রিচ মানে ধনী না, এখানে রিচ মানে হচ্ছে তোমার সমৃদ্ধ বোঝাচ্ছে। তারপর কি বলতেছে, নদী, পাহাড়, তারপরে আছে তোমার এদিকে কি বন, আর রিচ ইন, আমাদের যে নদী বলো, পাহাড় বলো, আমাদের যে বন বলো, সবগুলো হচ্ছে সমৃদ্ধ। কিসে সমৃদ্ধ, ন্যাচারাল ড্যাশ। দেখো ইন মানে একটা কি প্রিপোজিশন, ইন মানে একটা প্রিপোজিশন। আমি বলছিলাম ইন মানে প্রিপোজিশনের পরে যদি দুইটা ওয়ার্ড হয় তাহলে শেষেটা হয় নাউন, তার আগেটা হয় কি অ্যাডজেক্টিভ। দেখো ইন মানে একটা প্রিপোজিশন, ন্যাচারাল মানে প্রাকৃতিক, এটা তো একটা কি অ্যাডজেক্টিভ। আর শেষের ওয়ার্ডটা, এই যে শেষের ওয়ার্ডটা কি হবে, একটা নাউন হবে। তার মানে ইন ন্যাচারালের পরে আমার কি বসাইতে হবে, একটা নাউন বসাতে হবে। বলো তো, আমাদের কি বলে, নদী বলো, আমাদের পাহাড় বলো, আমাদের বন বলো, সবগুলো হচ্ছে তোমার কি, এটা সমৃদ্ধ। কিসে সমৃদ্ধ, প্রাকৃতিক সম্পদে ভরপুর বা প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। তাহলে প্রাকৃতিক সম্পদ অর্থে আমরা কি ব্যবহার করি, রিসোর্স ইউজ করি, তাই না? রিসোর্স মানে কি সম্পদ, বা তুমি চাইলে অ্যাসেট দিতে পারো, অ্যাসেট মানে সম্পদ, ন্যাচারাল রিসোর্স, আর এস ও ইউ আর সি, রিসোর্সেস দিতে পারো। আর এস ও ইউ আর সি ই এস, রিসোর্সেস। তুমি চাইলে এখানে অ্যাসেটস দিতে পারো, অ্যাসেটস মানে হচ্ছে কি
সম্পদ। তাহলে বলতেছে দ্য রিভার্স, হিলস এন্ড ফরেস্ট আর রিচ ইন, এগুলো হচ্ছে সমৃদ্ধ, কিসে সমৃদ্ধ? প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ, সবগুলোর মাঝে ভরপুর আমাদের আছে, সম্পদ আছে। দ্য পিপল অফ দিস কান্ট্রি, এই দেশের মানুষ ফিল এ স্ট্রং ড্যাশ ফর দেয়ার মাদারল্যান্ড, আমাদের যে দেশ বাংলাদেশ, এই বাংলাদেশের মানুষ হচ্ছে একটা কি করে, একটা ফিল করে, কি ফিল করে, একটা স্ট্রং ড্যাশ ফর দেয়ার মাদারল্যান্ড, তাদের মাতৃভূমি, তাদের মাতৃভূমির জন্য একটা কি করে, স্ট্রং কি ফিল করে বলতো, একটা ভালোবাসা, একটা দেশের প্রতি একটা কি করে, ভালোবাসা ফিল করে। তাহলে দেখো, এই যে দেখো, এ মানে কি একটা আর্টিকেল, এ মানে কি একটা আর্টিকেল, একটা জিনিস মনে রাখবা, আর্টিকেল এবং ফর মানে হচ্ছে একটা প্রিপজিশন। আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে যদি কখনো একটা ওয়ার্ড থাকে তখন সেটা সব সময় কি হয়, নাউন হয়, যেটা হচ্ছে আমি তোমার গত কোনো একটা ক্লাসে বলছিলাম। আর আর্টিকেল এবং প্রিপজিশন, আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে যদি তোমার দুইটা ওয়ার্ড বসে, কয়টা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড বসে, তখন পরেরটা হয় কি নাউন, তার আগেরটা হয় কি অ্যাডজেক্টিভ। মনে থাকবে, আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে যদি দুইটা ওয়ার্ড থাকে, একটা আর্টিকেল এবং প্রিপজিশন, হ্যাঁ, এইটার মাঝে যদি তোমার কি বসে, দুইটা ওয়ার্ড থাকে, তখন মানে প্রথমটা হয় অ্যাডজেক্টিভ এবং পরেরটা হয় কি নাউন। তাহলে দেখো একটু লক্ষ্য করো, এখানে বলতেছে স্ট্রং মানে কি একটা অ্যাডজেক্টিভ, এরপরে আমার কি বসাইতে হবে, একটা নাউন বসাইতে হবে। তাহলে একটু অর্থটা লক্ষ্য করো, দ্য পিপল অফ দিস কান্ট্রি, যে বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশের মানুষ কি করে, ফিল করে, একটা জিনিস ফিল করে, কি ফিল করে, একটা স্ট্রং ড্যাশ ফর দেয়ার মাদারল্যান্ড, তার মাতৃভূমির জন্য একটা কি ফিল করে বলতো, গভীর কি ফিল করে, গভীর ভালোবাসা ফিল করে। তাহলে স্ট্রং কি দিতে পারি আমরা এখানে, লাভ দিতে পারি, স্ট্রং লাভ ফর দেয়ার মাদারল্যান্ড। তুমি লাভের জায়গায় তুমি চাইলে অ্যাফেকশন দিতে পারো, অ্যাফেকশন মানে ওই রকম ভালোবাসা বোঝায় আর কি। এরপরে লক্ষ্য করো, দে লাভ দেয়ার মাদারল্যান্ড, তারা, এই যে বাংলাদেশের মানুষ, তারা তাদের দেশকে, তার মাতৃভূমিকে কি করে, ভালোবাসে, ফ্রম দা ড্যাশ হার্ট, তার কি করে, তার হৃদয়ের অন্তঃস্থল থেকে বা অন্তরের অন্তঃস্থল থেকে কি করে, মাতৃভূমিকে এই বাংলাদেশের মানুষ ভালোবাসে। একটু লক্ষ্য করো, এই যে দেখো, একটু আগেই তো তোমাকে বললাম যে আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে যদি একটা ড্যাশ থাকে বা একটা ওয়ার্ড থাকে, তখন সেই ওয়ার্ডটা সব সময় কি হয়, নাউন হয়। যদি দুইটা ড্যাশ থাকে তাহলে প্রথমেটা অ্যাডজেক্টিভ হয় এবং পরেরটা কি হয়, নাউন হয়। তাহলে এখানে দা মানে আর্টিকেল, অফ মানে প্রিপজিশনের মাঝে একটা ওয়ার্ড আছে বা একটা ড্যাশ আছে, মানে একটা ওয়ার্ড বসবে এবং সেই ওয়ার্ডটা কি হবে, অবশ্যই এখানে কি বসবে, একটা নাউন বসবে। একটু লক্ষ্য করো তো, যে দে লাভ দেয়ার মাদারল্যান্ড, তারা তাদের মাতৃভূমিকে কি করে, ভালোবাসে, ফ্রম দা ড্যাশ অফ হার্ট, তার হৃদয়ের কোথা থেকে, হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে বা কোর থেকে, একদম ভিতর থেকে, ভিতর থেকে কি করে, হৃদয়ের ভিতর থেকে তারা দেশকে ভালোবাসে। তাহলে কি হবে এখানে বলতো, ফ্রম দা কোর অফ হার্ট, মানে হৃদয়ের অন্তঃস্থল থেকে, কোর থেকে, ভিতর থেকে, গভীরতম স্থান থেকে সে কি করে, দেশকে ভালোবাসে, তাই না? এরপর দেখো, দে ওয়ার্ক হার্ড, তারা কঠোর পরিশ্রম করে, টু ড্যাশ ইটস ইকোনমিক কন্ডিশন এন্ড টু রিমুভ পভার্টি, এই যে বাংলাদেশের মানুষ, তারা হচ্ছে কঠোর পরিশ্রম করে, টু ইটস ইকোনমিক কন্ডিশন, এটার অর্থনৈতিক অবস্থা কি করার জন্য বলতো, অর্থনৈতিক অবস্থাটা কি করার জন্য তারা কঠোর পরিশ্রম করে, অবশ্যই অর্থনৈতিক অবস্থাটা উন্নত করার জন্য, বৃদ্ধি করার জন্য তারা কঠোর পরিশ্রম করে। তাহলে উন্নত করা, এটার ইংলিশ কি বলতো, দেখো, টু মানে একটা, ইন টু মানে কি একটা, টু প্লাস বিয়ন হয় না, সব টুর পরে কি হয়, বিয়ন হয় না, তাহলে এখানে কি হবে, ডেভেলপটা কি হয়ে যাবে, ডেভেলপ হয়ে যাবে, ডেভেলপ হয়ে যাবে। তাহলে দে ওয়ার্ক হার্ড, তারা কঠোর পরিশ্রম করে, টু ডেভেলপ, এই যে টু প্লাস বিয়ন মানে একটা ইনফিনিটিভ, টুর পরে কি হয়, বিয়ন হয়, তাই না? তাহলে দে ওয়ার্ক হার্ড, তারা কঠোর পরিশ্রম করে, টু ডেভেলপ, এটা কি করতে, উন্নত করতে, ইটস ইকোনমিক কন্ডিশন, এটার অর্থনৈতিক যে অবস্থানটা, এটা অর্থনৈতিক যে পরিস্থিতিটা আছে, এটাকে উন্নত করার জন্য তারা কঠোর পরিশ্রম করে, এন্ড টু রিমুভ দ্য পভার্টি, মানে দারিদ্রতা দূরীকরণে এবং অর্থনৈতিক অবস্থা উন্নত করার জন্য তারা কঠোর পরিশ্রম করে, তাই না? তুমি চাইলে এখানে অর্থনৈতিক অবস্থা উন্নত করার জন্য, তুমি চাইলে অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করার জন্য, পরিবর্তন করার ক্ষেত্রে তুমি ডেভেলপ না দিয়ে তুমি চেঞ্জ দিতে পারো, এটা ভুল হবে না। হ্যাঁ, তুমি চাইলে অনেক সিনোনিমাস ওয়ার্ড তুমি ইউজ করতে পারবে, যে তারা কঠোর পরিশ্রম করে কিসের জন্য, টু চেঞ্জ ইন দা ইকোনমিক কন্ডিশন, অর্থনৈতিক অবস্থাটা কি করার জন্য, পরিবর্তন করার জন্য, বা টু ডেভেলপ ইকোনমিক কন্ডিশন, যেটাই তো কারেক্ট। মোস্ট অফ দেম টয়েল হার্ড, টয়েল মানে হচ্ছে তোমার পরিশ্রম করা আর কি, টয়েল মানে হচ্ছে কি পরিশ্রম না, কঠোর পরিশ্রম করা আর কি, এরকম। তাহলে মোস্ট অফ দেম, তাদের অনেকেই, টয়েল হার্ড ফ্রম ডাউন টু ডাস্ক, এটা হচ্ছে একটা তোমার ফ্রেজ, ডাউন টু ডাস্ক মানে হচ্ছে সকাল থেকে সন্ধ্যা, ডাউন টু ডাস্ক মানে কি সকাল থেকে সন্ধ্যা। তাহলে মোস্ট অফ দেম টয়েল হার্ড ফ্রম ডাউন টু ডাস্ক, তাদের মধ্যে অনেকেই কি করে, সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করে, টু এক্সিলারেট, এক্সিলারেট মানে হচ্ছে তোমার বৃদ্ধি করা, বৃদ্ধি করার জন্য, কি বৃদ্ধি করার জন্য, দা পেস, পেস মানে হচ্ছে গতি, পেস মানে হচ্ছে কি গতি, অফ ড্যাশ, তারা, তাদের মাঝে অধিকাংশ মানুষই কি করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করে, কি করার জন্য, আমাদের যে অর্থনৈতিক অবস্থা বলো বা আমাদের উন্নতিটা কি করার জন্য, এটা উন্নতির গতিটা বৃদ্ধি করার জন্য, আমাদের দেশ তো উন্নত হইতেই আছে, তো এই উন্নতির গতিটা যেটা আছে, এটা এই গতিটা, উন্নতির গতিটা বৃদ্ধি করার জন্য তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করে। তাহলে আমাকে বলো, এখানে কি আছে, অফ আছে না, অফ মানে একটা প্রিপজিশন, আমি বলছিলাম প্রিপজিশনের পরে যদি একটা ওয়ার্ড বসে তখন সেটা সবসময় কি হয়, নাউন হয়। তার মানে এই দেখো, অফ এর পরে তো ফুল স্টপ হয়ে গেছে, এখানে একটা ড্যাশ আছে, তার মানে অবশ্যই এখানে কি হবে, এটা নাউন হবে।
এটা তো ঠিক, তাহলে আমাকে বলো কোন নাউনটা বলবে? তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করে এক্সেলারেট টু এক্সেলারেট মানে কি বৃদ্ধি করতে, দা পেস গতি বৃদ্ধি করতে, কিসের গতি বৃদ্ধি করতে? উন্নয়নের গতি বৃদ্ধি করতে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করে। তাহলে বলো উন্নয়ন ইংলিশ কি বলো তো? তুমি চাইলে কি দিতে পারো এখানে? ডেভেলপমেন্ট দিতে পারো। কি ডেভেলপমেন্ট? ডেভেলপমেন্ট মানে কি উন্নয়ন। তুমি চাইলে এখানে কি দিতে পারো? প্রসপারিটি দিতে পারো। প্রসপারিটি মানে উন্নয়ন, তুমি সিনোনিম ওয়ার্ড ইউজ করতে পারবা। দ্য প্রোগ্রেস অফ দিস কান্ট্রি, এই দেশের যে উন্নয়ন, উন্নতি লাইস ইন, এটা নিহিত থাকে। বাংলাদেশ বলো বা আমাদের দেশটা বলো, এই দেশের যে উন্নতি এটা নিহিত থাকে কিসের উপর নিহিত থাকে? বা কাদের মাঝে নিহিত থাকে? ইন দা ড্যাশ অফ কমন পিপল। বাংলাদেশের যে উন্নয়নটা, বাংলাদেশের যে উন্নতিটা, এটা কাদের মাঝে নিহিত থাকে? আমাদের সাধারণ মানুষের হাতে নিহিত থাকে। দেখো তো, এই যে দ্য প্রোগ্রেস অফ দিস কান্ট্রি লাইস, এটা নিহিত থাকে ইন দা অফ কমন পিপল, এটা হচ্ছে আমাদের সাধারণ মানুষের হাতে। আজকে যদি সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তাদের কাজ করা অফ করে দেয়, তাহলে দেখবা বাংলাদেশে যে তোমার যে উন্নয়নের ধারণা ছিল এই উন্নয়নটা কিন্তু থাকবে না। সো এটা যে একটা দেশের উন্নয়ন বা আমাদের দেশের যে উন্নয়ন, এটা কাদের উপর নির্ভর করতেছে? এটা হচ্ছে আমাদের যে খেটে খাওয়া মানুষ, আমাদের সাধারণ যারা মানুষ তাদের হাতে নির্ভর করতেছে। তাহলে বলো, এই যে একটু লক্ষ্য করো, এই যে দেখো দি মানে হচ্ছে কি একটা আর্টিকেল, এরপর ড্যাশ আছে এবং প্রিপোজিশন আছে। বলো তো আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে একটা ড্যাশ যদি থাকে তখন সেখানে কি হয়? এই নিয়মটা তো বারবার এটা আসতেছে। আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হয়? নাউন হয়। তাহলে বলো আমাকে যে দা প্রোগ্রেস অফ দিস কান্ট্রি, এই দেশের যে উন্নয়ন লাইস, এটা নিহিত থাকে ইন দা ড্যাশ কমন পিপল, সাধারণ মানুষের কি? সাধারণ মানুষের হাতে নির্ভর করে। আজকে সাধারণ মানুষ কাজ করা অফ করে দেখবা দেশ হচ্ছে তোমার দেশের 12টা বাজে যাবে। তাহলে দেখো কোথায় কাদের উপর নির্ভর করে? সাধারণ মানুষের হাতে, ইন দা হ্যান্ড। এই যে হ্যান্ড তো একটা নাউন, সমস্যা কি? ইন দা হ্যান্ড অফ কমন পিপল, সাধারণ মানুষের হাতে আজকের যে আমাদের যে উন্নয়নটা এটা কি করতেছে? নির্ভর করতেছে। এখানে লাই বলতে নিহিত থাকা বা নির্ভর করা এরকম অর্থে ডিপেন্ড করে আর কি। এরপর দেখো দে আর দা অফ এ বিউটিফুল এন্ড প্রসপারাস বাংলাদেশ। এই যে দে বলতে এখানে কাকে ইন্ডিকেট করতেছে? যে কমন পিপল কে ইন্ডিকেট করতেছে, খেটে খাওয়া মানুষকে ইন্ডিকেট করতেছে, সাধারণ মানুষকে ইন্ডিকেট করতেছে। দে আর দা অফ এ বিউটিফুল এন্ড প্রসপারাস বাংলাদেশ। এই যে আমাদের যে আজকের এই যে সুন্দর এবং উন্নত বা সমৃদ্ধশালী যে বাংলাদেশ, সেই বাংলাদেশের কি তারা হচ্ছে কি বাংলাদেশের একটা সুন্দর এবং সমৃদ্ধশালী দেশের একটা উৎস। হ্যাঁ, তারা হচ্ছে কি এই তাদের মাধ্যমে তো আজকের আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে তারা কি হচ্ছে? আমাদের সুন্দর এবং সমৃদ্ধশালী দেশের একটা উৎস না? তাহলে দেখো এই যে দেখো এখানেও দেখো আর্টিকেল এবং প্রিপোজিশন এর মাঝে একটা কি বসাই দেবো? নাউন বসাই দেবো। তাহলে উৎস তো নিজে একটা নাউন, সমস্যা কি? সো ইউ আর সোর্স তো হবে না, কারণ উৎস তো একটা না, অনেকগুলো উৎস। তাহলে এই জন্য কি হবে? প্লুরাল হবে। তাহলে কি হবে? দে আর দা সোর্সেস অফ এ বিউটিফুল এন্ড এ প্রসপারাস বাংলাদেশ। আই থিঙ্ক তুমি পুরোটা পেসেজ বা পুরোটা উইদাউট ক্লোজ তুমি সহজে বুঝতে পারছো। সো আমি তোমাকে বলবো মানে উইদাউট ক্লোজ হচ্ছে তোমার তারাই পারে যারা হচ্ছে মোটামুটি মিনিং পারে এবং হচ্ছে যাদের হচ্ছে তোমার সেন্টেন্স প্যাটার্নটা বোঝে। সেন্টেন্স প্যাটার্নটা যারা ধরতে পারে এবং যারা মিনিং বোঝে তারা খুব সহজে হচ্ছে উইদাউট ক্লোজটা করতে পারে। দেখো তুমি প্রত্যেকটা জায়গায় একটা জিনিস কমন জিনিস একটা ধরতে পারছো তুমি। দেখো এখানে অফ মানে প্রিপোজিশন ছিল। হ্যাঁ, আমি বলছিলাম কি প্রিপোজিশনের পরে যদি দুইটা ওয়ার্ড হয় তাহলে প্রথমটা হয় অ্যাডজেক্টিভ, এরপরটা হচ্ছে কি নাউন। তার মানে এখানে যেহেতু নাউন আছে অবশ্যই এর আগে কি বসবে? একটা অ্যাডজেক্টিভ বসবে। এই ধরনের প্যাটার্নটা তোমাকে বুঝতে হবে। এরপরে লক্ষ্য করো এই যে আমি যদি বলি এখানে এই যে দেখো হ্যাজ মানে একটা অক্সিলারি ভার্ব, শাওয়ার্ড মানে হচ্ছে কি মেইন ভার্ব, তাই না? তো অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে তোমার ড্যাশ দিছে, তার মানে অবশ্যই এখানে কি বসবে? একটা অ্যাডভার্ব বসবে। কোন অ্যাডভার্বটা বসবে এটা তুমি অর্থটা বুঝলে তুমি পারো, তাই না? তুমি বসাই দাও, যে কোনো অ্যাডভার্ব বসাইলে তো হইব না, এটা অর্থের সাথে মিনিং রেখে একটা অ্যাডভার্ব তুমি বসাই দেবা, তাই না? এরপরে আমরা যদি একটু লক্ষ্য করি, দেখো এখানে দেখো এ মানে একটা আর্টিকেল, ফর মানে প্রিপোজিশন। আমি তোমাকে কি বলছি? আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়। যদি দুইটা ওয়ার্ড থাকে তখন প্রথমটা হয় কি অ্যাডজেক্টিভ, পরেরটা হয় কি নাউন। তাহলে দেখো যে স্ট্রংটা এখানে কি একটা অ্যাডজেক্টিভ, এরপরে একটা ড্যাশ দিছে, অবশ্যই এখানে কি বসবে? একটা নাউন বসবে। কোন নাউনটা বসবে এটা তুমি অর্থ দেখলেই বুঝবে। এখানে ভালোবাসা বোঝাচ্ছে, এই জন্য কি ব্যবহার করছি আমরা? লাভ ইউজ করছি, তাই না? এরপরে তুমি যদি লক্ষ্য করো সেম এখানে দি মানে একটা আর্টিকেল, অফ মানে প্রিপোজিশন। আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে একটা ওয়ার্ড হলে সেটা সবসময় কি হয়? নাউন হয়। তাহলে কি হবে এখানে? কোর মানে কি অন্তর, মানে ভিতর থেকে এরকম আর কি। তো এটাও তো একটা নাউনই, তাই না? সো এরপরে দেখো আমি যদি বলি এই যে দেখো দা পেস অফ ড্যাশ, দা পেস অফ ড্যাশ, পেস মানে কি? অফ মানে কি একটা প্রিপোজিশন, এরপরে ফুল স্টপ হয়ে গেছে, মানে প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড বসবে। এখানে তো আর কোনো ওয়ার্ড নাই, আর কোনো ড্যাশ নাই, কোনো কিছু নাই, একটা ড্যাশই আছে এবং এরপরে ফুল স্টপ। তার মানে অবশ্যই এখানে প্রিপোজিশনের পরে একটা নাউনই বসবে। এবং যেহেতু এখানে উন্নয়নের কথাটা বোঝাচ্ছে এই জন্য আমি এখানে কোন নাউনটা ব্যবহার করছি? ডেভেলপমেন্ট ব্যবহার করছি। এটা থেকে তুমি বুঝতে পারছো যে বিষয়টা যে আসলে উইদাউট ক্লোজ হচ্ছে তারাই পারে যারা হচ্ছে সেন্টেন্সের প্যাটার্ন বোঝে, যে কোনটার পরে কোন পার্টস পিস হয়, কখন কোথায় কোন জায়গায় কোন পার্টস পিস ইউজ করতে হয় এবং কোন ওয়ার্ডটা বসাবা, এটা তুমি মিনিং বুঝলি তুমি বসাতে পারো, তাই না? তো আশা করি তুমি ক্লাসটা এনজয় করছো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তো আমার হচ্ছে চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করে দাও এবং হচ্ছে যদি আমার ফেসবুকে এই ভিডিওটা দেখে থাকো ফেসবুকে ফলো দিয়ে রাখো, যাতে করে পরবর্তী ভিডিওটা সবার আগে তুমি দেখতে পারো।